তো আপনার ফোনেও কি ওয়াইফাই এবং ইন্টারনেট কানেকশন চালু করলে বিরক্তিকর অ্যাড চলে আসে এবং যে কোনো অ্যাপ্লিকেশন বা ব্রাউজার ইউজ করলে বিরক্তিকর অ্যাড চলে আসে? যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দুইটি সেটিংস দেখাবো, যে দুইটা সেটিংস অন করে রাখলে আপনার ফোনে আর কখনোই বিরক্তিকর অ্যাড শো হবে না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য আমাদেরকে দুইটা সেটিংস অন রাখতে হবে। সেই দুইটা সেটিংস অন করার জন্য আমরা ফার্স্ট ওপেন করে নিচ্ছি আমাদের সেটিংস অন করার পর দেখতে পাচ্ছেন উপরে সার্চ আইকনে গিয়ে লিখবেন প্রাইভেট। প্রাইভেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টনে যেটা দেখাচ্ছে যে প্রাইভেট ডিএনএস, এই প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস অপশনটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু অফ আছে, এটাকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখার অপশন চলে এসেছে, লাইক এখানে জাস্ট লিখে দেবেন ডিএনএস ডট DNS.AdGuard লিখে .com দিয়ে দিবেন, দিয়ে লাইক এখানে সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দিলেই প্রথম কাজ শেষ। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্রাইভেট DNS.AdGuard.com। তারপর দ্বিতীয় যে সেটিংসটা সেটা হচ্ছে আমাদেরকে ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর ওপেন করবেন আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসের উপর ট্যাপ করে দেবেন। সেটিংসে ট্যাপ করার পর দেখেন ফ্যামিলি, এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি, এই ফ্যামিলিতে ক্লিক করবেন। ফ্যামিলিতে ক্লিক করার পর নিচে চলে যাবেন, নিচে দেখেন প্যারেন্টাল কন্ট্রোলস, এই প্যারেন্টাল কন্ট্রোলসে ক্লিক করবেন। প্যারেন্টাল কন্ট্রোলসটা আপনাদের এখানে অফ থাকবে, জাস্ট এখান থেকে অন করে দিবেন। অন করে জাস্ট এখানে একটা পিন দিয়ে দিবেন, এখানে একটা পিন দিয়ে বাস ওকে করে দিবেন, আবারও পিন দিয়ে ওকে করে দিবেন। এবার আপনাদের প্যারেন্টাল কন্ট্রোলটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনাদের ফোনে আজে বাজে বিরক্তিকর অ্যাড আসা টোটালি অফ হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।